গুড মর্নিং সবাইকে। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব। এখানে আলু নিয়ে নিয়েছি ছোট ছোট সাইজে কয়েকটা, আর এই যে মুরগিটা রেডি করে রাখছি। সব কিছু রেডি, শুধু রান্নাটা করব। এখানে এই যে আদা রসুন বাটা আছে, চাল নিয়ে নিচ্ছি, টক দই, পেঁয়াজ কুচি। আর আজকে হচ্ছে বিরিয়ানিটা রান্না করব সরিষার তেল দিয়ে। পানি গরম দিয়ে দিলাম, যেহেতু বিরিয়ানি রান্না করতে পানি অবশ্যই লাগবে, গরম পানি। এদিকে মেয়েটা আমার ঘুমাচ্ছে এখনো, মাশাআল্লাহ। আর লিটারেলি ঢাকাতেও কিন্তু অনেক বেশি শীত পড়ে গেছে। মানে এখন 9টা, 9:30টার মতো বাজে। আমি কলটা ছেড়ে দিয়ে যেই না পানিটাতে হাত দিছি, মনে হয়েছে যে মানে বরফ নামতেছে কল দিয়ে, মানে এত বেশি ঠান্ডা পড়ছে। আর আজকে রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি শেষ করব, কারণ বিকালের পরে মেয়েকে নিয়ে একটু শপিংয়ে বেরোবো। অনেক শীতই পড়ে গেছে, যেহেতু এই গত বছরের শীতের কাপড়গুলো একটাও হচ্ছে না। গতকালকে বের করে হচ্ছে আমাদের যে বুয়া আসে ওই আপুকে দিয়ে দিছি, যে আপনাদের বস্তিতে যে কারো যদি ছোট মেয়ে বেবি থাকে তাদেরকে দিয়ে দিন। তো মোটামুটি এক ব্যাগের মতো কাপড় দিয়ে দিচ্ছি। এখন তো আমার মেয়ের নতুন কাপড় কিনতে হবে, যেহেতু সব কাপড়ই দিয়ে দিচ্ছি, একটা কাপড়ও লাগতেছে না গায়ে। জাস্ট সরিষার তেল দিয়ে রান্না করবো আজকে। একবারে বেরেস্তা করে কিছু উঠাই নেব। বেরেস্তাটা ওদিক হতে থাক, আমি এদিকে চিকেনটাকে ভালো করে মাখাই নিই। আদা রসুন টসুন দিয়ে ভালো করে মাখাই নিই। বলে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এখন অল্প একটু উঠাই নেব। দিয়ে মাংসটা থেকে পানি উঠছে, এখন একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, সবটুকু দিয়ে দিই। মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি উঠছে। কাজু বাদাম আর কাঠবাদাম রাখছিলাম এখানে, এগুলো বাড়ি যাওয়ার আগে নিয়ে আসছিলাম। এদিক থেকে আমার টুনটুনি পাখি উঠে গেছে, বলতেছে আ আ। কি বলছো, কি বলছো? আ আ বলছো? কবি যে ডাকতে শিখবে আমাকে, আমার টুনটুনি পাখিরও কইছে আ আ, আমাকে ডাকতেছে। কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দই যেটুকু ছিল পুরোটাই দিয়ে দিলাম। দুষ্টুমি করো না ভাই। পুরাটাই দিয়ে দিলাম। চাল যেহেতু বেশি দিচ্ছি, মাংস বেশি, এই জন্য পুরাটাই দিয়ে দিলাম। 1 কেজি পরিমাণ চাল নিচ্ছি। বেটে নিলাম, ব্লেন্ডারে করলাম না, যেহেতু অত বেশি না, কয়েকটা বাদাম পেশার জন্য আমরা ব্লেন্ডার বের করবো। বেটে নিলাম, বাটাটা দিয়ে দিই। মানে বাদামের পেস্টের সাথে যেটুকু পানি দিলাম
এটা দিয়ে যাতে মাংসটা একদম হয়ে যায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো দেখেন আমার মেয়ে ও মানে কিভাবে জানি মুড়ি খাওয়া শিখে গেছে। এই যে দেখেন মাশাআল্লাহ, খাও খাও, মজা লাগে মুড়ি দিতে তো কিছুই নেই আমা, দা হাওয়া খেলে পেট ভরে। ওই মাংসটা হয়ে গেছে, এখন এই যে পোলা চালটা ধুয়ে নেই ভালো করে। মাংসটা চালটাকে ভালো করে ভেজে নিয়ে নেব। যে এই কাপ দিয়ে 4 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, এটা দিয়ে এখন 8 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আপনারা যে পরিমাণ চাল নেবেন তার ডাবল পরিমাণ হচ্ছে পানি দিতে হবে, তাহলে পোলাও মানে বিরিয়ানি হোক আর পোলাও হোক ওটা অনেক ঝরঝরে হয়। গতকালকে সেমাই রান্না করছিলাম, সেমাইটা এখনো আসছেই। মিশকার আব্বুর খাওয়ার কথা ছিল, খাইনি। মজা, একটু খাবা? আজকে যতটা টেস্টি লাগতেছে কালকে গরম গরম খেয়েছিলাম তো, কালকে মজা মানে এতটা লাগেনি। পোলাওটা হয়ে আসছে, এখন এই যে তরকারিটা উপর দিয়ে দিয়ে দেবো। অল্পখানি বেরেস্তা এখন দিয়ে দেবো, আর কিছুটা পরে দিব। এটা আবার বেশি পরিমাণে দিলে খাওয়া যায় না, গন্ধ করে। অল্প করেই দিতে হয় এটা, বুঝছে না? একটু হচ্ছে দমে রেখে দিব, এটা বন্ধ করে দিব ছিদ্রটা হবে। আজকে আমরা এই যে শীতের কাপড় চোপড় নামাচ্ছি না আম্মু, পাতলা একটা কমফোর্টার বাইরে আছে, এটা দিয়ে হচ্ছে না, মোটা কমফোর্টার লাগবে। আম্মা আম্মা এদিকে আসো, এদিকে আসো। ওই ঢেকে রাখা হয় না, এই যে এই জন্য তুলা। ওরে আল্লাহ, এত তুলা পড়ছে। হ্যাঁ এখানে বললাম না, এটাতেই আছে। শেষ, শীতে আর বের করতে হবে না। চলো খেয়ে নেই, খাবার বাড়ছি, আসো। ওইভাবে থাক, খাওয়া দাওয়ার পরে আমি ভিজাই দিব। এই যে আজকে শীতের অনেক কাপড় চোপড় নামাইছি আমরা, অনেক শীত পড়ছে আসলে, যেটা বুঝলাম বাধ্য হয়ে কাপড় নামাইতে হলো আজকে। খাই দাও, নাও বিরিয়ানি না, তুমি খাবা না বাবা? মজা হয়েছে সত্যি? আচ্ছা খাও।